কতটা বিপদে পড়ে তোমার কাছে আইসি এখন পরামর্শ লইতে। আশা করি পরামর্শটা দিবা। কতজনে কত কিছু কয়। আচ্ছা, আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যদি এখন গালি মারি, আমার কি পাপ হইব? একটু ক দে, হাসাই কি আমার পাপ হইব? আমি জানি না, তোমরা একটু কইও। আমি তো গালি দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কইতেছি। আশা করি পাপ হইব না, পাপ মুক্ত গালি হইব এটা। জীবাণুমুক্ত পাপ মুক্ত গালি হইব। আমার মনে হয় পাপ হইব না। কালকে একখান হুজুরে দেখলাম টুপি পয়রা পরিমণির ছবিতে চুমা মারতেছে। এটা মনে হয় পাপ মুক্ত চুম্মা হইতে পারে। কেউ যদি চুম্মা টুমা মারো কাউকে, তাইলে মাথায় একখান টুপি পয়রা একখান চুমা মেরে দিও, বুঝছো? হ্যাঁ, যদি নিজের একটু দোষী দোষী অপরাধ মনে হয়, তাইলে কইরো তবেটা পইরে লিখি, বুঝছো? তবেটারে পইরা লিখি। আর কাউকে যদি গালি মারতে চাও, যদি কাউরে যদি কিছু কইতে চাও, তাইলে তোমরা কইরো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভালো সুন্দর কইরা পেট্টমে উজু করবা। পেট্টমে উজু কইরা মাথা একখান টুপি লাগাই লইবা। দাড়ি যদি না থাকে তার সমস্যা নাই, দাড়ি ছাড়াও হয়। আর যাকে দাড়ি আছে তাকে তো মোটে কথাই নেই, তারা তো একেবারে ফির সাহেব, সুফি সাহেব, ফির সাহেব, তাকে তো মোটে কথাই নেই, বুঝছি? তো তোমরা প্রথমে কি কইলাম, প্রথমে তোমরা উজু করে লইবা। উজু করে যদি তোমাকে দাড়ি থাকে, মাই ঘরে যদি দাড়ি না থাকে তাহলে সমস্যা নেই, দাড়ি ছাড়া হইবে। পোলাকে যদি দাড়ি থাকে তাহলে সমস্যা নেই, দাড়ি থাকলে হইবে, না থাকলে হইবে। আর মাইয়ারা যদি করতেছ, তাহলে মায়ের ঘরে তো দাড়ি নেই, সমস্যা নেই। মাথায় এখন অন্য লাগাই লইবা। আমি তো অন্য লাগাই লই নাই, কারণ আমি ওই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ঢুকছি, বুঝছো? পরামর্শ লইতে আইছি। তো এইরকম পাপ মুক্ত যদি গালি দিতে চাও, যদি মনে করো যে ভুলবশত একখান গালি মেরা দিছি, এখন কি দিবে? এখন কানে ধরবা, এমনি জিব্বাটারে কামড়ে দিবে, কানে ধরে কইবা তৌবা তৌবা। আর আমি আমি দোয়া কালাম ছাড়া আর গালি দিতাম না। এই যে কান্নি ধরছি, তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, হইয়া কইব, বুঝলো? তো হয়েছে কি, ঘটনা হয়েছে কি, কারো যদি গালি দিতে চাও, গালি দিতে চাইলে জীবাণু মুক্ত সার্ফ এক্সেল হারফিক তো কিছু নাই, তো হাতে ফায় কিছু লাগাইতে হইবে না। তো উজু করে আইবা। উজু করানোর পর তোমরা দাড়ি টুপি এখন পরবা। আর মাইয়ারা কি করবা, উন্না খান যদি পাও তাহলে উন্না খান লইবা, যদি না পাও তাহলে সমস্যা নেই। বাপে যদি টুপি থাকে এখন টুপিটা পরে লইও, নিলে এবার করে ডাইয়া দিয়া কইও যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করবো, বুঝছো? তো কত মানুষ কত কিছু কইতেছে, কত মানুষ কত কিছু কয়, কিন্তু ওই ভদ্রতার খাতিরে কাউরে কিছু কইবা পারি না। তাই ভাবতেছি যে গালি যে এখন মারমু, তো জীবাণু মুক্ত আর আর পাপ মুক্ত, যে গালিটা মারলে যে আমার পাপ হইবে না, সেটা কনফার্ম করবার আইছি, বুঝছো? তো ঘটনা হয়েছে কি, এখন গালি দিবা চাই, গালি দিওয়ানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি। এখন তোমরা কও আমার কি পাপ হইছে? পাপ হয় নাই, আশা করি হয় নাই। এই হুজুরে যদি টুপি পয়রা পরিমণিরা চুম্মা খাইতে পারে, হ্যাঁ হ্যাঁ, আশা করি টুপির মধ্যে শয়তান রহে না, পাপ হইবে না। 100% গ্যারান্টি, আমি নিজেই গ্যারান্টি। ঘটনা হয়েছে কি, কেউ গালি দেওয়ার আগে একটা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া গালি দেওয়া শুরু হইত, বুঝছো? ভদ্রতার খাতিরে এখন গালি দিও। তো গালি দেওয়ার আগে একটু বুঝা লইও যে ভদ্র ভাষায় গালি দেওয়া হয়, যে যেমন কয় তুমি কা সাওয়াল, তখন যে কও মোহাম্মদ আবুল কালামের সাওয়াল আমি। তো সেরকম তোমরা একটা
গাড়ি দেওয়ানোর আগে এখন টাইটেল ভাষা এখন দিয়া যে তারপরে মান সম্মান বজায় রাখি এখন গালি দিবা বুঝছো। গালি দিতে গেলে একটু মান সম্মান, আর তোমার মান সম্মান না, গালির একটা মান সম্মান আছে, হইয়া কইয়া তারপরে গালি দিয়ে বুঝছো। তো আশা করি তোমরা একটু কইও, হ্যাঁ। ব্যাপকভাবে টেনশনে আছে, টেনশনে। আমার গাড়িটা কি শুদ্ধ হয়েছে নাকি ওই যে কোনো পাপ হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম কইছি। আমার একটু জানাই, আশা করি ভালো থাকি বুঝছো। পরে আবার আমুন, আবার যদি কিছু কন লাগে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করবো। তো ভালো থেকো বুঝছো, ভালো থেকো, পরামর্শ দিছি, ভালো থেকো।